চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে ভোর থেকে শুরু হয় অভিযান। তবে কোনো সন্ত্রাসী আটক হয়েছে কিনা বা কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা অভিযান শেষে জানা যাবে। গত জানুয়ারির ১৯ তারিখ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হন র্যাব ৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন। সে সময় আহত হন ৪ জন। প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাংলা বাজার এলাকায়। খাস জমির ৩,১০০ একর জুড়ে অবস্থান জঙ্গল সলিমপুরে। টিলা কেটে গড়ে তোলা হয় এই ঝুঁকিপূর্ণ বসতি। ৪ দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। চলছে প্লট বাণিজ্য, আর এই বাণিজ্য দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এই মুহূর্তে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে কিন্তু ভোররাত থেকে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। আমরা এখন আছি জঙ্গল সলিমপুরের প্রবেশ মুখ এবং আমরা এখানে আসার পর যেটি দেখেছি, সেনাবাহিনী, র্যাব, পুলিশের সমন্বয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু জঙ্গল সলিমপুরের ভেতরে যৌথ বাহিনীর কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আপনারা দেখছেন সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে জঙ্গল সলিমপুরের একটি গ্রুপ ভিতরে রয়েছেন এবং আরেকটি গ্রুপ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাইরে অবস্থান করছেন, সেটি কিন্তু আপনারা এখানে দেখছেন। এবং গত ১৯শে জানুয়ারি এখানে অভিযান পরিচালনা করতে এসে কিন্তু সন্ত্রাসীদের হামলায় এক র্যাব সদস্য নিহত হয়েছিলেন এবং আরও ৪ জন সদস্য গুরুতর আহত হয়েছিলেন। শুধু এই সময় নয়, বিভিন্ন সময় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করতে এসে কিন্তু এখানে হামলার শিকার হওয়ার কিন্তু ঘটনাও কিন্তু এখানে আসলে ঘটেছে। আসলে বিগত ৪ দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি এবং এখনো পাহাড় কেটেও চলছে এখানে প্লট বাণিজ্য। আর এই বাণিজ্য দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে কিন্তু আসলে গড়ে তোলা হয়েছে বিশাল সন্ত্রাসী বাহিনী এবং এলাকাটি সার্বক্ষণিক কিন্তু সশস্ত্র পাহারায় থাকে এসব সন্ত্রাসীরা। সে কারণে এসব সন্ত্রাসীদেরকে ধরতে এবং অবৈধভাবে যারা প্লট বাণিজ্য সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করছে তাদেরকে ধরতেই কিন্তু আজকে যৌথ বাহিনীর যে অভিযান, সেই ভোর থেকে কিন্তু অভিযান শুরু হয়েছে। তবে এই অভিযানে কাদেরকে আটক করা হয়েছে বা কাউকে কোনো সন্ত্রাসীকে ধরা সম্ভব হয়েছে কিনা সব বিষয় যখন অভিযান শেষ হবে তখন হয়তো আমরা জানতে পারবো, যখন প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হবে। এবং আমরা প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করছিলাম, যেহেতু আমরা জঙ্গল সলিমপুরের প্রবেশ মুখে অবস্থান করছি, যেহেতু অভিযান চলছে আমাদেরকে ভেতরে এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না গণমাধ্যম কর্মীদেরকে। অভিযান শেষের পরে আসলে প্রশাসনের পক্ষ থেকে সম্মিলিতভাবে কিন্তু অভিযানের পূর্ব সার্বিক বিষয় নিয়ে তথ্য জানানো হবে, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো সেক্ষেত্রে বলা হয় ভোরে যে অভিযান শুরু হয়েছে প্রায় কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অভিযান কিন্তু শেষ হয়নি এবং অভিযান কিন্তু চলমান রয়েছে। অভিযান শেষ হওয়ার পর কাদেরকে গ্রেফতার করা হয়েছে বা কাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে সার্বিক বিষয় আমরা জানিয়ে দিব। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত জঙ্গল সলিমপুর এলাকার সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।